আমরা এখন এসেছি পুকুরে মাছ ধরতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শুধু পুকুর তো এই যে একজন তো জাল তুলেছে, মাছের নামে খোঁজ নাই। দেখা যাক মাছ পাওয়া যাচ্ছে কিনা। শুধু পুঁটি মাছ পাওয়া যাচ্ছে, ছোট ছোট। এই দেখো ছোট ছোট শুধু পুঁটি। হ্যাঁ আমি আনলাম তো, তুই এই জায়গা জাল থেকে তো নাম, আমি তুলে নেব। পুঁটি মাছ, জানতো জানতো পুঁটি। বাড়ি থেকে ভালো একটা জায়গা আনতে হতো, পুঁটি মাছগুলো বেঁচে থাকতো। তো এত বড় পুকুরে এই যে মাছের সাইজ। তো রোদে তো হালাত খারাপ হয়ে যাচ্ছে, তাও এই যে অবস্থা দেখো। তো চলো দেখা যাক কি কি মাছ পাওয়া যাচ্ছে। আরো আমি পুঁটি মাছ রাখার জন্য জায়গাটা নিয়ে আসি। এই হাতে খলি, এই হাতে কাতলা, আরো কি কি মাছ পাই চলো দেখাবো। তো মাছ ধরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলো আর কিছু দেখায়নি। তো বিকেলে আমরা চলে গেছিলাম জিয়াগঞ্জ। তো আমরা এখন কাঠগোলার সামনে, এখন তো রাত্রি হয়ে গেছে, কাঠগোলা বন্ধ। তো আমরা আজকে জিয়াগঞ্জ। দেখো গেটটাই কত সুন্দর, দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলা এখন যদি যাই না ভেতরে, মোটামুটি ভূত আছে। আজকে আর গেলাম না। আমার দিনের বেলা মনে হয় ভূত আছে ভেতরে, তাই না? হ্যাঁ। আর দেখতে পাবে হয়তো না, নতুন যে মুশিপুর যাওয়ার যে ব্রিজটা হয়েছে, তো তার মানে নিচ দিয়ে আমরা যাব এখন। এই যে এটার ওপরে আছে রেল লাইন, আর আমরা যাব নিচে দিয়ে। তো আমাদের আবার গাড়ির লাইটটা আজকে খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছি। হাওয়া দেখো, হাওয়াটা খুব সুন্দর। আজকে গঙ্গার ঘাটে হাওয়া পাবো আমরা যদি লাকিলি আজকে দেখতে পাই গঙ্গা আরতি। তো আজকে অনেকটা লেটেই বেরিয়েছি, দেখা যাক, চলো সাথে থাকো। আরে এখানে মেলা টেলা হয়েছে, রাস্তার মধ্যে কীর্তন বসেছে। আরে মেলা হচ্ছে, কত বড়, অনেক বড় তো। আর আমরা জিয়াগঞ্জ চলে এসেছি। জিয়াগঞ্জে পা দিয়ে ফেলেছি। ওয়েলকাম টু জিয়াগঞ্জ, অরিজিৎ সিং এর শহর। জিয়াগঞ্জ মানেই অরিজিৎ সিং। অবশ্যই, কিন্তু আমি ব্যাড লাকি যে এখন ওনার সঙ্গে দেখা হয়নি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to যেমন অলিতে গলিতে দুর্গাপূজার সময় তোমরা দেখতে পাবে প্যান্ডেল, আর অলিতে গলিতে মন্দির, সত্যি সুন্দর সুন্দর মন্দির। এটা কালী মন্দির, এই দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দারুণ করেছে। তুমি মনে হচ্ছে ফার্স্ট টাইম আসছো। এই দেখো আমার কলেজ, ত্রিপদ সিং কলেজ। এই কলেজে আমার কি সিংহ পড়েছিল, আমিও পড়েছি। গ্র্যাজুয়েশন পাস করেছিস? হ্যাঁ আমি। অন্ধকারে দেখা যাচ্ছে না তাই। এইটা মনে হয় আসল কলেজ।
অফিস বিল্ডিং। আর পেছনেরটা ছিল ক্লাস বিল্ডিং। তুমি এত জোরে এলে আমি দেখাতে পারি। এটা হচ্ছে বৌদ্ধ মন্দির না? হ্যাঁ, জৈন মন্দির। সরি, জৈন মন্দির। আমার এত ভালো লাগে, একদিন ভেতরে যাবো। পরে আবার তোমাকে তাকাতে হবে না। আমি তো আমার কাজের জন্য স্লো মারছি। বাকিরা আমাদেরকে দেখার জন্য স্লো মারছে হতে পারে। আমরা একদিন এত ফেমাস হয়ে গেছি, আমরা আসলে এত ঘাট পার হয়। এই ঘাট দিয়ে আজিমগঞ্জ স্টেশন যাওয়া খুবই সহজ। আমরা এই ঘাট পার হয়ে ঘুরতে যাই, নিমতলা ফেরিঘাট। তো এই ঘাটটা পার হয়ে আমরা ঘুরতে যাই জিয়াগঞ্জ। বেশিরভাগ আমরা সেই ঘাট পার হওয়ার জন্যই। এই ঘাট পার হলেই আজিমগঞ্জ স্টেশন। তো বন্ধুরা, তোমরা অপেক্ষায় থাকো। আমরা একজন ভীষণ নামি দামি সঙ্গীত শিল্পী তার বাড়ির পাশ দিয়ে যেতে চলেছি। কাব্যর মতো করে বলছে। নর্মালি আমি তো কই বাঙাল ভাষা, কিন্তু আজকে আমি পুরো সাহিত্যিকের মতো একটা কথা বললাম। যাবো আর এনার বাড়িটা দেখাবো না, তাই হয়। এটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। চলো। ওই যে সেই স্কুটি, অরিজিৎ সিং এর স্কুটি। সত্যি, কিন্তু আমরা খুব ব্যাড লাগে, আমাদের সঙ্গে দেখা হয় না। না আমি দেখেছি অনেকবার। তুই দেখেছিস? তুই তো মানে তোমার কপাল ভালো খুব। আমি ওর সাথে সাথে হেঁটেছি স্কুটি নিয়ে, মানে সেই পিছা করার মতো করেছি, ফলো করেছি। আর ও খুব ভালো মানুষ যে ও দেখে দেখেও বারবার ব্যাক করছিল, করে চালাচ্ছিল। যে এই সময় আমি পেছনে থাকি স্লো মারে। যখন তখন দেখা হয়ে যেতে পারে, কেননা অরিজিৎ সিং কিন্তু মাটির মানুষ, ও চলে গিয়েছে। এমনি এরকমই ঘুরে বেড়ায় উনি, মানে উনার কোনো গার্ডেরও প্রয়োজন হয় না, কিছু না। নর্মাল যেমন ছিলেন উনি তেমন ভাবেই ঘুরে বেড়ায়। হলো অরিজিৎ সিং এর নার্সিং হোম। হ্যাঁ, ট্রেনিংও হয়। ট্রেনিং হোক। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি জিয়াগঞ্জ সদরঘাটের কাছে। আর এই জায়গাটা এত ভিড় ছিল, মানে সব লোকই ঘুরতে বেরিয়েছে এই সময়। তো আমরা তো গাড়িতে এসেছি, তো আগে কি করতে হবে, স্কুটিটাকে কোথাও রাখতে হবে। তো দেখো আমরা এখানে স্কুটিটা রেখে দিই। এটা কোনো গ্যারেজ না, টাকাও নেয় না, সবাই এখানে। তো এইখানে মাম্পি রেখে দেবে গাড়িটা। এটা গ্যারেজ, পয়সা লাগে না। এটা গ্যারেজ, ফ্রি এর গ্যারেজ আমাদের। তো আমাদের গাড়ি রাখা হয়ে গেছে। আর এই যে মাছ ধরে কোমরে ব্যথা হয়ে গেছে। গল্প শোনাতে শোনাতে এলো যে 6 কেজি মাছ ধরেছি, এত কেজি মাছ ধরেছি। তো গাড়ি রাখা আমাদের হয়ে গেছে। তো চলো। তোমার নিজেকে দেখিয়েছো করো, তুমি যাও সামনে যাও। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই গানটা গাইতে গাইতে আমরা চলে গেলাম সাগরের কাছে। এটা শুধু দুঃখের বিষয়, এটা সাগর না, এটাকে বলা হচ্ছে যে আমি না ইসের দোকানগুলো দেখাতে ভুলে গেছি। কত সুন্দর সুন্দর স্টল, এগুলো রিসেন্ট বসেছে এদিকে। কি দেখতে হবে? তো ওই যে আমাদের আরো দুটো ব্যক্তি ওইখানে দাঁড়িয়ে আছে। আরে তুমি কি দেখতে পাবো? আমরা তো আরতি দেখার টাইম হয়নি, এখন 7টার সময় আরতি হবে। তো এখন আরতি শুরু হয়নি। খাবে? না 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 না, আমার একেতে গ্যাসে পেট ফুলে আছে। তো আরতির সব গোছাগুছি হচ্ছে, এখন আরতি শুরু হয়। কত লোক দেখো। তো মেয়ে চাই রেড টি শার্ট वालाর জন্য মেয়ে চাই। এদারা মেয়ের এক দিচ্ছি, রেড টি শার্ট वालाর জন্য মেয়ে চাই। মেয়ে চাই বসে একটা বিয়ে করি বাঁচছে না বাচ্চারা।
পস্তাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে না বিবাহিত। চলো একবার বলে আসি যে ইলেকট্রিশিয়ান বলার জন্য একটা মেয়ে চাই। পিছনে ধর 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 একটু ধর আর তো ববি কই? তো আমরা এসেছিলাম গঙ্গার হাওয়া খেতে। তো গঙ্গায় একটু হাওয়া নেই, সেই কারণে আমরা খুবই দুঃখিত হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকে আমরা আমাদের ঘোড়ার যাত্রা এখানে শেষ করলাম। চারিদিকে শুধু খাবার, আর আমার পেটে একটুও জায়গা নেই। হ্যাঁ আজকে চারিদিকে শুধু খাবারের দোকান, এটা ইচ্ছে করছে না। চারিদিকে শুধু খাবারের দোকান। আর একটু আগে আমরা খেয়ে এসেছি, আজকে লেট করে খাওয়া হয়ে গেছে, পেটে একটুকুও জায়গা নেই, যে কারণে আমরা খেতে না পারায় বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে মাছ ওঠেনি, চিংড়ি মাছ উঠেছে। এই দেখো গঙ্গার চিংড়ি কত করে? এই কটা 600 টাকা। এই যে ভাই, এর মাছ এই কটা বলছে, এই কটার দাম নাকি 600 টাকা। এই কটা মাছের দাম বলছে 550 টাকা, 500 টাকা না রে। তো আজকে যা মাছ ধরেছি সেই কারণে আমার আর মাছের দিকে খুব একটা নজর যাচ্ছেও না। আর আমি গঙ্গার চিংড়ির থেকে গঙ্গার রিঠে খেতে খুব বেশি পছন্দ করি। আমরাও যাবো বাড়ি। আমাদের একটা পার্সোনাল ক্যামেরাম্যান আছে, সেই ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা না করে দিয়ে শুধু ঘুরে ঘুরে পালাচ্ছে। ক্যামেরাম্যানকে বেশিক্ষণ সাথে রাখা যাবে না মনে হচ্ছে। তোমার কি ভালো লাগছে না? শরীরে জুত নেই। মাছ ধরেছো তুমি, ক্লান্ত হয়েছে। তো আমি গাড়ি নিয়ে আসি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে। টাটা।